শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন কি করছি দেখো, আলু কাটছি। এখন মুড়ি খাবার জন্য আলু ভাজা হবে, ওই জন্য আলু কাটছি। আর বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, ওই জন্যই আমি কাটছি। আর আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার মনের মধ্যে না আজকে আমার খুব একটা ফুর্তি নেই। মানে একটা ঝিমুনি ঝিমুনি ভাব, দেখতেই পাচ্ছ যে কেন জানো তো শরীরটা আজকে আমার খুব খারাপ করছে। শরীরটা খারাপ করছে এই কারণেই কালকে মানে রাত্রে আমি একটা সময় শুয়েছি। কী জন্য জানো তো, ভিডিও এডিটিং করছিলাম। এডিটিং করতে করতে অনেক দেরি হয়ে গেল, রাত্রি 1টা বেজে গেল। তো ওই জন্য আর ঠিকঠাক ঘুম হয়নি, ছেলেটাও খুব জ্বালাতন করছিল। দিয়ে ওই জন্যই শরীর খারাপ করছে। তারপর প্রতিদিন এই 1টা কি 1:30 2টো এরকম টাইমে আমি শোই জানো তো প্রতিদিন। ওই এডিটিং করতে করতে দেরি হয়ে যায়। তো বাবু ভাবি যে সন্ধ্যের দিকে করব, সন্ধ্যের সময় তো আমি ভিডিওটা শেষ করে দিই, আমার বাবুর জন্য আর বাড়াতে পারি না। তো তারপর ভাবি যে সন্ধ্যের সময় ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি ভিডিওটা এডিটিংয়ে বসবো। কিন্তু ওই যে আমার ছেলের জ্বালাতনে আমি করতে পারি না। বলবে যে মা আমাকে ফোন দাও, আমি ভিডিও দেখবো, আমার ফোন দাও, এরকম বলবে। আমি কার্টুন দেখবো এসব বলবে। দিয়ে সেই কী কান্না, কী করব, দিতে হয়। আর তো কিছু করার থাকে না, দিতে হয়। নাহলে ওই টাইমটাতেই আমার মানে ভিডিওটা এডিটিং করা হয়ে যায়, কিন্তু করতে পারি না জানো তো। দিয়ে সেই দেখবেও কার্টুন, কার্টুন দেখার পর সেই খেতে নিতে 10টা এরকম বেজে যায়, 10:30 11টা। তারপর বাবুকে ঘুম পাড়ায়, ঘুম পাড়িয়ে তারপর আমি বসি। তারপর এই করতে 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 প্রায় ওই 1টা 1:30 এরকম বেজে যায়। তো ওই জন্যই আমার খুব শরীরটা খারাপ করছে, রাত্রেও ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো সকালেই আবার উঠে যায়, 6টার সময় করে উঠে যায়। বর কাজে চলে যায়, ওই জন্য ওকেও সেই চা করে দিতে হয়। তো উঠে যায়, দিয়ে তারপর আর ঠিকঠাক ঘুমটা হচ্ছে না, ওই জন্যই শরীরটা খুব খারাপ করছে। তো এখন আমি আলুগুলো সব ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিয়ে আর ওই দেখো আমার মেয়ে এলো, আমাকে বলছে যে মা আমার মুখটা দেখো। ওই যে কাকিমায়ের একটা ফাউন্ডেশন লাগিয়েছে, কালকে ওই গেছিলো, একটা জায়গা গেছিলো, সেখানে কাকিমায়ের সাথে। তো কাকিমায়ের ফাউন্ডেশনটা লাগিয়েছে, দিয়ে আমাকে বলছে সকালে ঘুম থেকে উঠে। তো ও এখনই ঘুম থেকে উঠলো, উঠেই রান্নাঘরে চলে এসছে আমার কাছে, দিয়ে বলছে মা দেখো কি ভালো কাকিমায়ের ফাউন্ডেশনটা। তো এটাই বলতে এলো। ঘুমটা ঠিকঠাক হয়নি, তো ওই জন্য আমার মুখটা দেখো না ভারী হয়ে আছে, কেমন যেন একটা ঝিমুনি ঝিমুনি ভাব, মুখটা ভারী হয়ে আছে। একটু জল খেয়ে নিলাম, রান্নাঘরেই জল রাখা আছে, জলটা খেলাম। তো দেখি, আর এই দেখো বাবু মিষ্টি খাচ্ছে, এখন গোটা প্যাকেটটা নিয়ে চলে এসছে। কালকে অক্ষয় তৃতীয়া গেল, ওর বাবা মিষ্টি নিয়ে এসছে দোকান থেকে, ওই স্বর্ণকার দোকান থেকে। তো নিমন্ত্রণ করেছিল, তো নিয়ে এসছে। আর বাবু বলছে আমি সব মিষ্টিগুলো খাবো। ওই যে আমাকে বলছে চামচ দাও, চামচ দাও। আমি বলছি বাবু ওই টেবিলে রাখা আছে, তুমি নিয়ে এসো। ও আর মানে খুঁজেই পাচ্ছে না চামচটা কোথায় আছে, চোখের সামনে রাখা আছে তবুও খুঁজে পাচ্ছে না। আমি বলছি ওই তো তোমার সামনে রাখা আছে, তুমি নাও নাও কিছুতেই। আর আমার তো একবারেই মানে ভালো লাগছে না, কি বলবো, আজকে আমার শরীরটা প্রচণ্ড ম্যাজম্যাজ করছে, কেমন যেন একটা করছে জানো তো, প্রচণ্ড ভারী ভারী লাগছে শরীরটা, ঘুমটা ঠিকঠাক হয় নাই ওই জন্য।
তো কিছুই ভালো লাগছে না। তো বাবুকে বললাম তুমি নিয়ে এসো, দিয়ে খাও। আর আমি তো ওকে নিজেই খাওয়াই, ও খায় না, কিন্তু আমার ভালো লাগছে না। আর ওই যে আমার শাশুড়ি মা আমাকে চা দিতে এসছে ঘরে, এক্ষুনি চা করলো, করে আমাকে দিচ্ছে। আর মা বুঝতে পেরেছে যে ওর কিছু একটা হচ্ছে, কিন্তু আমিও বলছি না, এখন মাকে কিছুই বলিনি। তো মা আমার মুখ দিকে বারবার দেখছে যে চুপচাপ আছে, আজকে কথা কম বলছে, মানে অন্যদিন খুব হাসি খুশি থাকে, আজকে খুব একটা নেই, ফুর্তি নেই। তো মা চা দিয়ে গেল, আর ওইদিকে বাবাকেও চা দিতে গেল। বাবা একটু টুকিটাকি বাইরে কাজ করছে। তো ঘরেই আছি। সকালেই বাসি কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, সকালেই বাসি কাপড় ছেড়ে দিই। তো এখন আমি চাটা খেয়ে নিই, তারপর স্নান করব। আর এই দেখো বাবু তো সেই আমার শরীর খারাপই হোক আর যাই হবে হোক, ওর জ্বালাতনের শেষ নেই, দেখছো। ও তো এখন, আমি বলছি যে বাবু আমার শরীরটা খারাপ করছে, তুমি আমাকে জ্বালাতন করো না, ও সেই মানে জ্বালাতন, ও তো বুঝতে পারছে না যে একবার বলছে যে মা তোমার শরীর খারাপ করছে, আমি ওষুধ এনে দেবো, এরকম বলছে। তো ওই দেখো মিষ্টি প্যাকেট থেকে কি নিয়ে আসছে, দেখো মিষ্টি নিয়ে আসছে, আর ওই যে বাটিতে রেখে দিয়েছে, খায়নি, সেই আবার একটা নিয়ে চলে এলো। আর ওই যে আমার চাটা এখনও রাখা আছে, আমার খাওয়া হয়নি, চাটা রাখা আছে। আর ওই যে মানে পিঠের দিকে উঠছে, উঠে মানে কাঁধে উঠে বসে থাকবে, দেখবে, ওই দেখো, হ্যাঁ ওই দেখো কেমন জ্বালাতন, দেখছো। আর এত বিরক্তি লাগছে কি বলবো, ও তো শুনছেই না। আর হেসেই দেখো চাটাও খেয়ে চাবড়ে দিচ্ছে, আমার ঠোঁটে লেগে গেল, বাবুকে বলছে আহ বাবু লেগে গেল, তুমি মারছো আমাকে। ওই ওই দেখো চাবড়াচ্ছে, এইরকম করে খুব বদমাইশি করে আমার সঙ্গে। ভাত খেতে বসবো দুপুরের দিকে, ওই রকম পিঠে উঠে একদম ঘাড়ে উঠে যাবে, দিয়ে বসে থাকবে ওইভাবে। স্নান হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে এসেছি, স্নানটা করে ঠাকুরকে পুজো দিইনি। মা সকালে পুজো দিয়ে দিয়েছে, শরীরটা খারাপ করছে করে মাকে বললাম যে মা আজকে পুজোটা দিয়ে দিন, তো মা পুজো দিয়ে দিয়েছে, আমি প্রণামটা করে চলে এসেছি। তো বাবু এখন ডিম ভাঙছে, ওর জন্য করব ওই চাউমিন করব। তো ওকে চাউমিন দেব আজকে। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, দুধটা দুইয়ে গেছে। আর ওদিকে আলু ভাজা আছে কড়াইয়ে, আমাকে বলছে মা আমাকে একটু আলু ভাজা দাও, আলু ভাজা খাবে, ওর আলু ভাজা খেতে ইচ্ছা করেছে, খায় না। এদিকে চাটাও হয়ে গেছে, চাটা হয়ে এসছে, আর একবার দুবার ফুটলেই হয়ে যাবে। এই দেখো বাবুর সঙ্গে কথা বলতে বলতে না চাটা একদম মানে ওপর দিয়ে উপচে উঠে গেল, পড়েও গেল চাটা একটু। বাবাকে মাকে চাটা দিয়ে এলাম, এসে বাবুর চাউমিনটা সিদ্ধ করতে দিচ্ছি, বাবুকে চাউমিন, আজকে চাউমিন দেব।
চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চাউমিনটা ভেজে নিচ্ছি ডিম দিয়ে। বাবুকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তারপর আমি মুড়ি খেলাম। মুড়ি খেয়ে এবার রান্না বসাবো। এ দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে বাইরে রান্নাঘরে, পুরো রান্নাটা বাইরে রান্নাঘরেই হবে। এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন বিকেল 4টে বাজে, বাবু ঘুম থেকে উঠে গেছে। এই দেখো বাইরে চলে এসছে, বৃষ্টি পড়ছে, টিপটাপ টিপটাপ করে পড়ছে। একবার জোর বৃষ্টি এলো, এসে ওই জোর বৃষ্টির আওয়াজে বাবুর ঘুম ভেঙে গেছে। আর মা ঝাড় দিচ্ছে উঠোনটা, মানে পিড়েটা ঝাড় দিচ্ছে। আর বাবু আমাকে বলছে, মা আমি একবার নামবো, ওই যে জল দাঁড়িয়ে আছে না, ওই জলটাতে মানে নামবে। দিয়ে বলছে একবার নামি, আমাকে একবার নামতে দাও, এরকম বলছে। আর আমি খুব বকা দিচ্ছি, নামতেই দিচ্ছি না। আর ওই যে কি করছে দেখো না, লাফালাফি করছে, খুব আনন্দ, ওই জলটাতে খেলা করবে ও। এখনো বৃষ্টি পড়ছে, খুব মেঘ করে আছে। আর মা তো ঠিকঠাক ঝাঁটই দিতে পারছে না, উঠোনটা একটু ভিজে ভিজে হয়ে আছে ওই জন্য। আর বাবু ওই যে ওই গাড়িটা নিয়ে আসবে, তাই ওখানে যাচ্ছে গাড়িটা আনতে।
পুরো গাড়িটাই ভেঙে গেছে। গাড়ির পিছন দিকটা আমাকে বারবার বাবু বলছে মা লাগিয়ে দাও লাগিয়ে দাও, এই দেখো না পুরো গাড়িটা ভেঙে দিয়েছে। তো ওই গাড়িটাকে বলছে মা লাগিয়ে দাও। তো এখন গাড়িটাকে লাগাচ্ছি, আর না লাগিয়ে দিলে তো সেই চিৎকার করবে, ও সেই কান্না বন্ধ হবে না। তো গাড়িটা এখন লাগিয়ে দিচ্ছি, আর ও বসে বসে আর যত গাড়ি ছিল সব বের করেছে, ওই যে পাশে রাখা আছে, এই দেখো বসে বসে খেলা করছে। আর আমি তো উঠোনে নামতে দিচ্ছি না কাদাতে, আমি খুব বকা দিচ্ছি, তুমি ভিতরে খেলো, তুমি নিচেতে নামবে না, এরকম বলছি। তো বাবু এখন খেলছে, খেলুক। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকেকার ভিডিও? যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।